আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, মাত্র ৬ মাস। এই ৬টা মাস যদি মন দিয়ে, কোনো অজুহাত ছাড়া, কোনো দিকে না তাকিয়ে শুধু নিজের ওপর কাজ করা যায়, তাহলে জীবনটা ঠিক কেমন হতে পারে? হ্যাঁ, পুরো জীবনটাই বদলে যেতে পারে। আজকের আলোচনা ঠিক এই দারুণ আইডিয়াটা নিয়ে। নিজেকে শুধু ৬টা মাস দিন, কোনো অজুহাত চলবে না, মনোযোগ অন্যদিকে সরানো যাবে না, আর দেখবেন আপনার পুরো জীবনটাই হয়তো একদম অন্যরকম হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা নয়, এটা আসলে একটা চ্যালেঞ্জ, একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ডাক। ৬ মাস। কিন্তু প্রশ্ন হলো ৬ মাসই কেন? ১ বছর বা ৩ মাস নয় কেন? কারণটা খুব ইন্টারেস্টিং। দেখুন, ৬ মাস সময়টা কিন্তু অভ্যাস বদলানোর জন্য যথেষ্ট লম্বা। আবার এটা এতটাও লম্বা নয় যে লক্ষ্যটাকে অনেক দূরের মনে হবে। এটাকে একটা ম্যারাথন না ভেবে একটা ফোকাসড স্প্রিন্ট ভাবা যেতে পারে। তো চলুন, এই ৬ মাসের ট্রান্সফরমেশনের জার্নিটা ঠিক কেমন তার গভীরে যাওয়া যাক। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। এই জার্নিটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচের ওপর ভর করে চলবে না। ওগুলো দুদিন পরেই হারিয়ে যায়। এর আসল ভিত্তি হলো একটা শক্ত সিদ্ধান্ত, নিজের জীবনকে নতুন করে গড়ার একটা সিদ্ধান্ত। আসলে ব্যক্তিগত বিকাশের ব্যাপারটা অনেকটা একটা গণ্ডির বাইরে লাফ দেওয়ার মতো। আমরা সবাই নিজেদের চারপাশে একটা কমফোর্ট জোন বা আরামের গণ্ডি তৈরি করে রাখি। এই জার্নিটা হলো সেই চেনা গণ্ডিটা ছেড়ে যা কিছু হওয়া সম্ভব সেই অজানার দিকে একটা ঝাঁপ দেয়া। যে কোনো বদলের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটা কি জানেন? সেটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু কঠিন সত্যি কথা বলা, কোনো অজুহাত ছাড়া। কারণ যে সমস্যাটা আমরা স্বীকারই করতে চাই না, সেটাকে সমাধান করা তো প্রায় অসম্ভব, তাই না? প্রথম প্রশ্নটা নিজেকেই করতে হবে। আচ্ছা, সত্যি করে বলুন তো, ঠিক কোন জিনিসটা আটকে রেখেছে? কোন জিনিসটা এগোতে দিচ্ছে না? প্রতিদিনের ছোট ছোট কোন অভ্যাসগুলো, যেগুলো হয়তো আমরা খেয়ালও করি না, সেগুলোই কি ভেতর থেকে সব নষ্ট করে দিচ্ছে? এরপর তাকাতে হবে মনের গভীরে, এমন কোন চিন্তাগুলো আছে যেগুলো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খায় আর নিজেকে ছোট অনুভব করায়। এই বিশ্বাসগুলোই কিন্তু আসলে আমাদের নিজেদের তৈরি করা একটা জেলখানা, যার চাবি আমাদের হাতেই আছে। আর শেষ প্রশ্নটা হলো, এমন কোন সিদ্ধান্তগুলো আমরা জেনে শুনে বারবার নিচ্ছি, যেগুলো শেষটা কোথায় আমরা জানি? কোথাও না। এটা একটা চক্রের মতো। আর এখন সময় এসেছে এই চক্রটা থামানোর, এটার মুখোমুখি হওয়ার। এগুলো হলো সেই কমন সমস্যাগুলো, যেগুলো আমাদের সবার জীবনে কম বেশি আছে। যেমন কাজ ফেলে রাখা, বা যাকে বলে প্রোক্যাস্টিনেশন, আরামের প্রতি একটা অদ্ভুত নেশা, সারাক্ষণ নেগেটিভ চিন্তা করা, কিংবা এমন কিছু মানুষজনের সাথে মেশা যাদের সাথে কথা বললে মনে হয় সব এনার্জি শেষ হয়ে গেল। আসল কাজটা হলো খুঁজে বের করা যে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করছে। আচ্ছা, এতক্ষণ তো গেল নিজেকে বোঝার পালা, সততার সাথে সমস্যাগুলো খুঁজে বের করা। কিন্তু শুধু ভাবলেই তো হবে না, তাই না? আসল খেলাটা তো শুরু হয় কাজে। এখন সময় হলো প্রতিদিনের জীবনটাকে নতুন করে ডিজাইন করার, এমন একটা রুটিন বানানো যা শুধু ব্যস্ত রাখবে না, বরং সত্যি এগিয়ে নিয়ে যাবে। একটা খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল কথা আছে। সেটা হলো, আমাদের প্রত্যেকটা অভ্যাস, হ্যাঁ প্রত্যেকটা, হয় আমাদের গড়ছে, না হয় ভাঙছে। এর মধ্যে কোনো ধূসর জায়গা নেই। যে অভ্যাসগুলো দিনের শেষে নিজের উপরই রাগ বা হতাশা তৈরি করে, সেই ভাঙা ভিত্তির ওপর তো আর একটা সুন্দর জীবন গড়া যায় না। তাই এই চক্রটা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। একটা ভালো রুটিন কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এর একটা ফর্মুলা আছে। শুরুটা হয় আগের রাতে, পরের দিনের প্ল্যান করে। দিনের প্রথম ঘণ্টাটা কিভাবে কাটানো হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। দিনের মধ্যে অন্তত একটা কঠিন কাজ করতেই হবে। আর দিনের শেষে একটুখানি আত্মবিশ্লেষণ আর পরের দিনের প্রস্তুতি। ব্যাস, এই তো। আসলে এই সব কিছুর পেছনে রয়েছে একটা মানসিকতার বদল, একটা মাইন্ডসেট শিফট। পুরো জার্নিটা আসলে কি? এটা হলো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করা, আমি কি আরামের পথটা নেব, নাকি যেটা আমার জন্য দরকার সেই কঠিন পথ? এই দুটো পথের মধ্যে তফাৎটা কিন্তু বিশাল। আরামের পথটা খুব চেনা, খুব নিরাপদ, একটা সাময়িক শান্তি পাওয়া যায়। কিন্তু এর শেষ ঠিকানা হলো স্থবিরতা, যেখানে ছিলাম সেখানেই থেকে যাওয়া। আর অন্যদিকে আছে অগ্রগতির পথ। হ্যাঁ, এটা অস্বস্তিকর, এখানে কষ্ট করতে হয়,
কিন্তু এর পুরস্কার হল আসল শক্তি আর সত্যিকারের বিকাশ। এই পরিবর্তনটাকে টিকিয়ে রাখতে হলে লড়াইটা কিন্তু দুই দিকেই করতে হবে। একটা লড়াই নিজের ভেতরে প্রতিদিন কথা দিয়ে কথা রেখে আত্মবিশ্বাস তৈরি করা, আর আরেকটা লড়াই বাইরে নিজের এনার্জি আর ফোকাসকে বাইরের নেগেটিভ প্রভাব থেকে বাঁচিয়ে রাখা। আত্মবিশ্বাস ব্যাপারটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা হুট করে চলে আসে না। এটা হলো একটা রেজাল্ট, একটা ফল। কিসের ফল? প্রতিদিন ছোট ছোট কথা রাখার ফল। প্রথম দিন হয়তো একটা ছোট্ট প্রমিস রাখা হলো, এক সপ্তাহ পর সেটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়, 1 মাস পর নিজের সম্পর্কে ধারণায় বদলে যেতে শুরু করে, আর 6 মাস পর আত্মবিশ্বাসটাই হয়ে ওঠে স্বাভাবিক ব্যাপার। নিজের ভেতরের ড্রাইভ বা এগিয়ে চলার যে শক্তিটা, সেটাকে রক্ষা করা কিন্তু ভীষণ জরুরি। অনেকটা একটা আগুনের মতো, আর এই আগুনটাকে নিভিয়ে দিতে পারে কিছু মানুষ। কারা তারা? যারা ডিসিপ্লিন নিয়ে ঠাট্টা করে, যারা সবসময় আরামের কথা বলে, যারা লক্ষ্যের চেয়ে সমস্যা নিয়ে বেশি বকবক করে, আর সহজ কথায় যাদের সাথে মিশলে ভালো লাগার বদলে শক্তি কমে যায়, এদের থেকে একটা দূরত্ব তৈরি করাটা খুব দরকার। আর এই সবকিছু আমাদের নিয়ে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, রূপান্তরের একেবারে কেন্দ্রে। আর সেটা হলো নিজের জীবনের 100% মালিকানা নেওয়া। মানে এই উপলব্ধিটা যে আজকের জীবনটা আসলে অতীতের সমস্ত সিদ্ধান্তের একটা প্রতিচ্ছবি, এখানে অন্য কাউকে দোষ দেওয়ার বা অজুহাত দেওয়ার কোনো সুযোগই নেই। এই কথাটা পুরো আলোচনার সারমর্ম। আপনার উন্নতি আপনারই দায়িত্ব, আপনাকে শৃঙ্খলাবদ্ধ করার দায়িত্ব আর কারণ নয়। কেউ এসে আপনাকে একটা ভালো মানসিকতা গিফট করে দিয়ে যাবে না, এই কাজটা আপনাকেই করতে হবে। এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না। তো সেই 6 মাস কিন্তু ভবিষ্যতে নয়, সেটা শুরু হচ্ছে ঠিক এখন, এই মুহূর্তে। তাই প্রশ্ন একটাই, প্রথম সিদ্ধান্তটা কি হবে? কালকের জন্য অপেক্ষা না করে বা পরের সপ্তাহের জন্য প্ল্যান না করে এখনই প্রথম পদক্ষেপটা কি হবে?